দেখুন আমার ছেড়ে গেছে কত সুন্দর। খোসা ছাড়িয়ে খুব ছোট্ট ছোট্ট টুকরো করে নেব, যাতে বীজটা বের করে দেওয়ার সুবিধা হয়। তরমুজের বীজ বা দানা ছাড়িয়ে পরিষ্কার করে নিলে আমি যখন এই ছোট্ট টুকরোগুলো ব্লেন্ড করব, তাহলে ওর সাথে আর দানাগুলো চলে যাবে না। সেজন্য আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। এইভাবে ছোট টুকরো করে আপনারাও দেখবেন দানাটা আপনা থেকেই বার করা যাবে। আমার ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেছে এবং খুব ছোট ছোট করেই কেটে নেবেন। দেখুন আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করেছি। এর কারণ হচ্ছে প্রতিটা বীজ যাতে বেরিয়ে যায়, তাহলে কি হয় ব্লেন্ড করার পর আর ছাঁকতে লাগে না। কিন্তু যাদের মনে ভয় থাকবে এই যে একটা আধটা দানা থেকে যেতে পারে, তারা ছেঁকে নিতেই পারেন ব্লেন্ড করার পর। কিন্তু আমি যেহেতু এটা ছাঁকবো না, সেহেতু আমি প্রত্যেকটা দানা সুন্দরভাবে বার করেছি। আর এই ছোটো ছোটো করে কাটলে কাটতে কাটতেই দানাগুলো পড়ে যায় টুকটুক করে। তো আমার এখানে কিন্তু একটাও দানা নেই, যা আছে একটু তরমুজে কাটার সময় একটু জুস বেরিয়েছে, আর শুধুমাত্র তরমুজের লাল অংশটা নিয়েছি, সাদা অংশটা পুরোটা বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন এখানে বীজ অনেকগুলোই বেরিয়েছে। আমি আজকেও অর্ধেক তরমুজই কিনেছি, কারণ প্রতিদিনই আমাদের এখানে সবজিওয়ালা আসে এবং ও বললে অর্ধেক কেটে দেয়, সেই জন্যে ওর থেকে অর্ধেকে নিয়েছি। এবার যেটা করব আমি, এবার ব্লেন্ডারে এই তরমুজগুলো সব দিয়ে দেব। এবং আমি একটু তরমুজ কিন্তু খেয়ে দেখে নিয়েছি, আমি তরমুজ ভীষণ ভালোবাসি। যতদিন তরমুজ পাওয়া যায় মোটামুটি কিনে খাই। এবং বিশেষ করে গ্রীষ্মকালে যেহেতু ওয়াটারমেলন, এই ফলটায় প্রচুর পরিমাণে জল থাকে, সেজন্যে খাওয়াটাও খুবই উপকারী। আচ্ছা, তাহলে তরমুজের টুকরো দিলাম, আর এই হাতার একদম ছোট্ট হাতা, ওই 5-6 চামচ মতো আর কি চিনি দিলাম। কারণ তরমুজের মিষ্টিটা একটু কম থাকে, আর যখন জুস করে এটা আমি আইসক্রিম বানাচ্ছি, সেক্ষেত্রে একটু আইসক্রিম মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই না? তাহলে মাত্র দুটো উপকরণ দিয়ে আজ আমি আইসক্রিম করা দেখাবো। শুধু তরমুজের টুকরোগুলো নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 6 চামচ বড় চামচের চিনি। ব্যাস, এটাকে আমি এবার ব্লেন্ড করে নেব। তারপর আমার আইসক্রিমের সেট এখানে রাখা আছে, এটাতে করে ঢেলে দেবো। এবং আইসক্রিমের কাঠিগুলোও আমি আগে থাকতে ধুয়ে রেখেছি। যতই দোকান থেকে কিনে আনি পরিষ্কার, কিন্তু একটু ধুয়ে নিতে লাগে। বাইরে সাবধানতা, বিশেষ করে করোনা পর থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে সাবধানে চলাফেরা করতে হয়, শরীরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হয়। চলুন আগে ওটাকে ব্লেন্ড করে আনি। থালার মধ্যে যে তরমুজের রসটা ছিল বা জুস যেটা বলুন, সেটাও আমি এর সাথে ঢেলে দিলাম মিক্সিতে। আমি আর কিচ্ছু দেব না। এই তরমুজের সাধারণ রঙেই রং হবে সুন্দর, সেটা পিঙ্কিশই আসুক আর গোলাপি আসুক আর লালই আসুক। আর জল টল কিচ্ছু দেব না। এই বন্ধ করলাম, এবার মিক্সিতে
মিক্সির ঢাকাটা খুলে দেখা। খুব ভালোভাবে আমার ব্লেন্ড হয়ে গেছে, দেখুন ব্লেন্ড, কোনো দানাও নেই আর টুকরোও নেই। যদিও একটা আধটা টুকরো থেকে থাকে, সেটা মুখে পড়লে ভালোই লাগে। আর কোনো জল মেশাইনি বলে বেশ ঘনই হয়েছে তরমুজের জুসটা। দেখুন খুব সুন্দর, খুব ঘন, এবং রঙটাও কিন্তু খুব সুন্দর এসছে। এখানে আমি কিন্তু কোনো ফুড কালার কিচ্ছু ব্যবহার, জাস্ট আপনাদের যা দেখিয়েছি ভিডিওতে সেটাই, যে তরমুজের জুস আর চিনি, তরমুজের টুকরা চিনি দিয়েই ব্লেন্ড করেছি। আস্তে আস্তে আমি ঢেলে নেব এবার প্রতিটা সেট, আইসক্রিমের সেটের মধ্যে। গ্লাসে করে ঢাললে হাতার থেকে বা কিংবা প্লাস্টিকের মগ নিতে পারেন, সেটাতে করে ঢাললে কিন্তু আরও তাড়াতাড়ি হয়। আমার অর্ধেকটা তরমুজ মানে প্রায় 1 কেজি 400 গ্রামের মতো ছিল, তাতে আমার কিন্তু অনেকটাই জুস হয়েছে। 1 কেজি 450 হয়েছিল আর কি। এবং কোনো বেশি কিছু পরিশ্রম না করে এইভাবে আইসক্রিম তুলে দিলে, যারা যে সমস্ত বাচ্চা ফলের জুস খেতে চায় না, তাদের যেমন ফলের জুসও খাওয়া হবে, তেমনি শরীরও ঠান্ডা থাকবে এবং স্বাস্থ্যকরও। এটা ঘরেই বানানো, কোনো কেমিক্যাল নেই, কোনো ফুড কালার নয়, কোনো গ্যাস ইউজ করতে হচ্ছে না, সমস্ত কিছু। বাকিটা আমি গ্লাসেই জমিয়ে নেব। দেখুন আমার এইতে অর্ধেক তরমুজে কোনো কেমিক্যাল, কোনো জল, কোনো ফুড কালার ছাড়া 8টা আর প্লাস এটা ধরুন একটা, 9টা 10টার মতো আইসক্রিম তৈরি হবে। এবার আমি যেগুলো করবো, আপনাদের যদি এরকম থাকে, কোনো ঢাকার ব্যবস্থা না থাকে, তাহলে ফয়েল পেপার দিতে পারেন। আমার যেহেতু এগুলোর আলাদা আলাদা ঢাকা আছে, সেই হেতু আমি এই ঢাকাগুলো ইউজ করব। আর এটাতে তো একটা আমাকে পেপার দিতেই হবে, ফয়েল পেপারই হোক, প্লাস্টিক পেপারই হোক, যে কোনো পেপার দিতে পারেন। দিয়ে তাহলে দেখলেন তো, মাত্র 2টো উপকরণ দিয়ে স্বাস্থ্যকর, সুস্বাদু আইসক্রিম তৈরি হয়ে গেল। আর বাচ্চাদের এগুলো দিলে আশা করি, আমরাও ছোটোবেলায় কিন্তু এই কাঠি আইসক্রিম খুব খেয়েছি, পাড়ায় আসতো আইসক্রিম। আমরা সব কটা আইসক্রিম রেডি হয়ে গেছে। এতেও পেপার দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখানটা ফুটো করে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছি। এবার এগুলো সব ডিপ ফ্রিজে নিয়ে যাব, গিয়ে রেখে দেবো। চলুন ঢুকিয়ে দিলাম ডিপ ফ্রিজে। আশা করি সন্ধ্যের মধ্যেই আমার আইসক্রিম তৈরি হয়ে যাবে। থাক, চল আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম, নিয়ে এসে এই জলে বসিয়েছি, ছেড়ে গেলেই খুলে দেখাবো যে কেমন হয়েছে। তার ইতিমধ্যে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে, যার জন্য কতটা ভালো দেখতে পাবেন জানি না। দেখুন আমার ছেড়ে গেছে, কত সুন্দর লাল লাল ছোটোবেলার স্মৃতি বিজড়িত তরমুজের আইসক্রিম। এগুলো গলে যাচ্ছে, এবার গলে যাচ্ছে এগুলো, তাড়াতাড়ি খেয়ে নাও।